নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ বিরিয়ানি। তো চলুন বানিয়ে নিই। এখানে আমি মাছগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি। আর একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে অল্প আঁচে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। অল্প আঁচে ভাজছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে পেঁয়াজগুলোও বেরেস্তা করে তুলে নিয়েছি। জল ফুটতে দিয়েছিলাম একটা পাত্রে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 700 গ্রাম বাসমতি রাইস, গোটা গরম মশলা আর স্বাদ মতো লবণ। এখানে 80% রাইসটা কুক হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, দিয়ে ভাতটা নামিয়ে নিচ্ছি যাতে ঝরঝরে হয়ে যায় আর ভাতটা একদম সাদা ধপধপে হয়। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ইলিশ মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি মশলাটাও রেডি করে নিয়ে নিচ্ছি 4 চামচ টক দই, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, বিরিয়ানির মশলা 1 চামচ, গোলাপ জল 1 চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। আর এদিকে 1 বাটি দুধের মধ্যে 1 পিঞ্চ কেশর ও 2 চামচ মিঠা আতর দিয়ে রেডি করে নিয়েছি। এবার ইলিশ মাছ ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলাটা, 2 চামচ ঘি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ঝেড়ে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো আর অর্ধেকটা বেরেস্তা দিয়ে 2 মিনিট অল্প আঁচে ভালো করে রান্না করে নিচ্ছি। এরপর একটা ননস্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর তেজপাতাগুলো নিচে সাজিয়ে দিয়ে অর্ধেকটা রাইস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর এরপর ভেজে রাখা আলু ও ইলিশ মাছের পিসগুলো, বেরেস্তা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে বাকি রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যে ইলিশ মাছের পিসগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, 2 চামচ ঘি, রেডি করে রাখা দুধটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা আটা দিয়ে কোট করে নিয়েছি। এটাকে 20 মিনিটের জন্য মাঝারি আঁচে দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রায়তাটা রেডি করে নিচ্ছি। কিছুটা নিয়ে নিচ্ছি টক দই, তার উপরে গ্রেট করে রাখা শসা, পেঁয়াজ আর বিট লবণ আর 1 চামচ চাট মশলা দিয়ে মিক্স করে নিয়েছি। 20 মিনিট পর চলুন আপনাদের দেখাই। বিরিয়ানিটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এখানে একদম গরম, আহা হা, গন্ধে একদম মন ভরে যাচ্ছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু একদম দারুণ এসেছে। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইক করে দেবেন আর শেয়ার অবশ্যই করবেন।